আজকে আমি কথা বলবো ঘাড় ব্যথার স্থায়ী সমাধান নিয়ে। এখন এই ঘাড় ব্যথার স্থায়ী সমাধান আমি কিসে পাবো? ওষুধে পাবো, ইনজেকশনে, নাকি ফিজিওথেরাপিতে? কোনটাতে পাবো আপনারা নিজেরা বুঝে নেন। ঘাড় ব্যথার স্থায়ী সমাধান যদি আমি পেতে চাই, আমাকে আগে জানতে হবে যে কি কারণে আপনার ঘাড়ে ব্যথা হয়েছে। যে আমাদের ঘাড় ব্যথার যদি আমরা 70% কারণ বলি, 70% কারণ বলি, সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল কারণে। আমাদের আমরা যে কাজ করি, যে আমরা গাঠনিক পরিবর্তনের কারণে ঘাড়ের আশেপাশে যে পরিবর্তন, আমাদের ঘাড়ের যে শেপ থাকে, সে শেপটা যদি চেঞ্জ হয়ে যায়, তার কারণে আমাদের এই ঘাড়ে ব্যথা হয়। আমি যদি সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি, অনেক দিন ধরে কাজ করতেছি, করার কারণে দেখা যায় যে ঘাড়ের স্ট্রাকচার পরিবর্তন হয়। ঘাড়ের আশেপাশে অনেকগুলো মাংসপেশি থাকে, সেগুলোর চেঞ্জ হয়ে যায়। মাংসর দেখা যায় ফ্যাটিক হয়ে যাচ্ছে, হয়ে মাসেল স্পাজম গো করে, মাসেলগুলোর টাইটনেস হয়, দুই পাশে মাসেল ইনব্যালেন্স হয়ে যায়, তখন তার ঘাড়ে ব্যথা। এবং আরও যে কারণ, সেটা হচ্ছে আমাদের ইনফ্ল্যামেটরি কারণ, প্রদাহজনিত কারণে হয়, বা আমাদের ফ্যাসেট জয়েন্ট যদি লক হয়ে যায়, সেই কারণে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। বা আমাদের ঘাড়ে যদি কোনো টিবি থাকে, বা সেটার কারণে হতে পারে। বা ঘাড়ের মাঝখানে ঘাড়ের যে আমাদের হাড়গুলো থাকে, স্পেশালি আমাদের ঘাড়ের 7টা হাড় থাকে সার্ভাইকাল রিজনে, যে যদি ঘাড়ের ভিতর একটা হাড়ের পরে একটা হাড় থাকে, মাঝখানে নরম জিনিস থাকে, আমরা ডিস্ক বলে থাকি। ডিস্কোজেনিক যদি পেইন হয়, ডিস্কোজেনিক প্রবলেম হয়, ডিস্কজনিত, তার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। তো যে কারণেই হোক, ঘাড়ে ব্যথা যদি হয়ে থাকে, অবশ্যই ঘাড়ে ব্যথার স্থায়ী সমাধান যদি আপনি পেতে চান, এটা আমাদের ওষুধের মাধ্যমে কোনো দিনও হবে না। কারণ ওষুধ আমাদের খুব সাময়িক সময়ের জন্য ব্যথা হচ্ছে। এখন যে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, স্ট্রাকচারকে আপনাকে পরিবর্তন করতে হবে। আমাদের ঘাড়ের শেপ যেরকম ছিল, সেই শেপে নিতে হবে। সেই শেপ কীভাবে নিবে? অবশ্যই আমাকে এখানে কিছু বিশেষ ধরনের এক্সারসাইজ করাইতে হবে, যেটাকে থেরাপিউটিক এক্সারসাইজ প্রোগ্রাম বলি, যেটার মাধ্যমে আপনার গাঠনিক পরিবর্তনকে, যে আপনার ঘাড়ের যে শেপ স্ট্রাকচার, সেটাকে আগের অবস্থায় নেবে। ওষুধ খেলে আমাদের ব্রেনে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে, সেটাকে ব্লক করে দিবে। সাময়িক সময়ের জন্য ব্যথা কম থাকবে। কিন্তু আপনার যে কারণে আপনার ব্যথা হচ্ছে, যে ঘাড়ের শেপ চেঞ্জ হয়ে গেছে, হাড়গুলো সোজা হয়ে গেছে, বা মাংস বেশি শক্ত হয়ে গেছে, সেটা অবশ্যই এখানে বিশেষ কিছু এক্সারসাইজের মাধ্যমে এটা চিকিৎসা করতে হবে, বা এখানে কিছু ইলেকট্রোথেরাপির মাধ্যমে এটা পরিবর্তন করতে হবে। তাহলে কিন্তু আপনি এই ঘাড় ব্যথার স্থায়ী সমাধান আপনি পাবেন। এবং আপনাকে যে অ্যাডভাইসগুলো দেওয়া হবে, যে উপদেশ দেওয়া হবে, সে উপদেশ আপনাকে মানতে হবে। যদি আপনাকে বসে থাকার কাজ হয়, সে বসে থাকার কাজের মধ্যে কীভাবে আপনি বসে কাজ করবেন, এবং কত সময় পর পর আপনি বসা থেকে দাঁড়াবেন, বা ঘাড়টা একটু মুভ করবেন, সে পজিশনগুলো মেনে চলতে হবে। তাহলে আপনি এই ঘাড় ব্যথার স্থায়ী সমাধান আপনি পাবেন। তাহলে দর্শক, আমরা যদি কনক্লুশনে আসি, উপসংহারে আসি, যে ঘাড় ব্যথার স্থায়ী সমাধান অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে, এবং আপনাকে যে উপদেশগুলো দেওয়া হবে, সে উপদেশ পালনের মাধ্যমে। দর্শক, ঘাড় ব্যথা যদি হয়ে থাকে, অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন, এবং তার পরামর্শের মতো আপনি চিকিৎসা নেন। দেখবেন আপনি ঘাড় ব্যথার স্থায়ী সমাধান পেয়ে যাবেন। দর্শক, আজকে পর্যন্ত।